আসসালামু আলাইকুম। সোনিয়া কুকিং মিডি থেকে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা এখানে একটি চিকেন ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রেসিপি আপনাদের দেখাবো। আশা করি সবার ভালো লাগবে, আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকারে আসবে। এখানে চিকেন ফ্রাইড রাইসের জন্য আমরা একটু চিকেনটাকে প্রস্তুত করে নেব। ছোটো ছোটো করে কেটে ধুয়ে আমরা এটাকে একটু ম্যারিনেট করে নেব। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, গরম মশলার গুঁড়ো আছে সেটা হাফ চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ। তারপরে স্বাদ মতো একটু হাফ চামচ লবণ দিয়ে দেব। টমেটো সস দিয়ে দেব কিছুটা পরিমাণ, সয়া সস দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। তারপরে ভাজা জিরের গুঁড়ো আমি এখানে হাফ চামচ দিয়ে দেব। তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দেব। একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে খেতে একটু সুস্বাদু হয়। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম ফ্রাইড রাইস করার জন্য। 1 কাপ চিনি গুঁড়া চাল। আমরা ভালো করে চালটাকে একটু ধুয়ে নেব। যত ভালো করে ধোবো আমাদের ভাতটা তত ঝরঝরা হবে রাইসটা, কারণ ভালো করে না ধুলে আমাদের রাইসটা যখন আমরা সিদ্ধ করতে যাব তখন একটু আঠালো হয়ে আসবে। তাই আমরা এটাকে একটু সাদা পানি বের করে ধুয়ে নেব, যাতে ঘোলা পানিটা না থাকে। দেখুন রাইসটা কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই রাইসটা সিদ্ধ করার জন্য আমরা চুলায় একটি পাত্র বসিয়ে তারপরে পর্যাপ্ত পানি দিয়ে দেবো। একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করব, যাতে ভাতটা আঠালো না হয়। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দেবো ঝরঝরার জন্য, আর লেবুর রস দিয়ে দেবো যাতে রাইসটা সাদা থাকে। আর এখানে লবণ দিয়ে দিছি একটু পরিমাণ মতো, একটু স্কিপ হয়ে গেছে। লবণ দেওয়ার পরে আমরা চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ গরম পানিতে চাল দিলে চালটা দলা পেকে যেতে পারে, তার জন্য একটু নাড়াচাড়া করে রাখবো। রাইসটা আমরা ভালো করে সিদ্ধ করে নেব 85% বা 90%। 90% সিদ্ধ করার পরে আমরা এটাকে চাকনিতে ঝরিয়ে নেব, কারণ বেশি সিদ্ধ করলে রাইসটা ঝরঝরে হবে না এবং ফ্রাইড রাইসটা খেতে স্বাদও হবে না। আমার রাইসটা হয়ে গেছে। এখন আমি একটা চাকনিতে ঝেড়ে তারপরে ফ্যানের নিচে একটা ট্রে বা একটা বড় প্লেটে আমি এটাকে একটু সাদা কাপড় বিছিয়ে রাইসটাকে ঠান্ডা করতে দিলাম। গরম গরম রাইসটা আমরা ফ্রাইড রাইস করলে স্বাদটা মানে পারফেক্ট হবে না। এখানে প্যান একটু গরম করে তারপরে দিয়ে দিলাম একটু তেল দিয়ে আমি এখানে ডিম স্ক্র্যাম্বল করে নেব লবণ আর গোলমরিচ দিয়ে। একটু গরম করে দিতে হবে ডিমটা, যাতে স্ক্র্যাম্বলটা সুন্দর হয়। ঠান্ডা কড়াইতে যখন আমরা তেলটা কড়াইটা যখন হিট করে না নেব তখন ডিমটা দেখবেন যে লেগে গেছে কড়াইতে। একটু গরম করে নেওয়ার চেষ্টা করব আমরা। স্ক্র্যাম্বলটা আমরা উঠিয়ে নেব। ওই কড়াইতেই আমরা পরিমাণ মতো তেল দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে আমরা এখানে ভেজে নেব। একে একে মাংসটাকে এক এক করে ছাড়বো, যাতে একসাথে না ছাড়লে দলা পেকে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো বা লাইক দিয়ে দিতে পারেন। আমি এখানে মাংসটা ভাজা হয়ে গেছে, আমি মাংসটাকে উঠিয়ে নেব। ওই কড়াইতে আমি একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে রান্না করার চেষ্টা করব যাতে স্বাদটা একটু বেশি আসে। তারপর বাটার দেওয়ার পরে আমি এখানে গাজর দিয়ে দিলাম। গাজরটা নাড়াচাড়া করে আমি এখানে যে বরবটি কেটে রেখেছিলাম সেটা দিলাম, কারণ শক্ত যে সবজিগুলো সেগুলো একটু আগে দিতে হবে। একটু হাই হিটে রাখতে হবে যাতে সবজি থেকে কোনো পানি বেরিয়ে না আসে। তারপর বাঁধাকপি দিলাম। আপনাদের হাতে লাগলে যে সবজি থেকে আপনারা দিতে পারেন, এখানে বাধ্যতামূলক কিছু নাই। আমরা এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ লবণটা আমরা একসাথে অনেক লবণ কোথাও দেব না, শেষে চেক করে আমরা লাগলে আবার একটু লবণ দিয়ে নেব। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। আচ্ছা, ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ কুক করব না, তাতে সবজির কালার নষ্ট হয়ে যাবে। সাথে সাথে আমি নাড়াচাড়া করে রাইসটা দিয়ে দেবো।
রাইসটা দেওয়ার পরে আমরা এখানে যে ডিম আর চিকেনটা প্রস্তুত করে রেখেছিলাম সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে একে আমরা এখন সস দিয়ে দেব। 1 টেবিল চামচ সয়া সস, টমেটো সস দিয়ে দেবো 1 টেবিল চামচ, আর ফিশ সসটাও দিয়ে দেবো 1 চামচ। আসলে এই সসগুলো আমাদের দিতেই হবে, কারণ এই সসগুলো দেওয়ার কারণে আপনাদের রেস্টুরেন্ট স্বাদে সেই ফ্রাইড রাইসটা আপনারা স্বাদটা ফিরে পাবেন। এখানে আমি চিলি সসও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি সস দেওয়ার পরে আমি এখানে 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এটা স্বাদটাকে ব্যালেন্স রাখবে, মিষ্টি করার জন্য না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি 1/2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিলাম। এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের একটা স্বাদ দিবে, আপনাদের যারা স্বাস্থ্য সচেতন তারা স্কিপ করতে পারেন। আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। দিয়ে আমি ভালো করে এটাকে হাই হিটে নেড়ে চেড়ে ফ্রাইড রাইসটা হয়ে গেল। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। দেখুন সবজির কালারটা অনেক সুন্দর আছে, রাইসটা ঝরঝরে হয়েছে। আসলে আমাদের এই রান্নাটি একটু হাই হিটে বা যে উপকরণগুলো আমরা দিয়েছি এই উপকরণগুলো যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের পারফেক্ট যে স্বাদটা সেই স্বাদটা আমরা এখানে পাবো। আপনারা এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এভাবেই ট্রাই করে দেখবেন যে আসলে স্বাদটা খুবই সুস্বাদু আসে। মনে হবে যে এটা আমরা রেস্টুরেন্ট থেকেই কিনে খাইছি, কারণ আমরা চড়া দামে রেস্টুরেন্ট থেকে রাইসগুলো কিনে খাই। সেক্ষেত্রে আমরা যদি মাঝে মাঝে বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে আমরা এটা দিতে পারি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।